এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। আজকের ব্লগটা আমাদের ঘন্টুর মামার বাড়ি যাওয়ার ব্লগ। মামার বাড়ি ঘন্টু কিসের জন্য যাচ্ছে? মামার ভাতের জন্য। এই দেখুন ঘন্টু একটা সিট নিয়ে গাড়ির মধ্যে বসে পড়েছে। আমরা নাগের বাজার থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একটা ক্যাব বুক করে। এবার ঘন্টু ট্রেনে চেপে যাবে। ঘন্টু ট্রেনে চেপে গিয়ে জানলার ধারে দেখছে কী হচ্ছে বাইরে। আমরা টিকিট কেটেছিলাম মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে। ঘন্টুকে নানা রকমভাবে কামডাউন করিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এখানে। কতটুকু বাচ্চা, এত বড় জার্নি, দেখা যাক কতটা শান্তভাবে যাইও। আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। বাড়ি পৌঁছে যাওয়ার পর এই যে দেখছেন 12টা 5 বাজছে। এখানে আমার বাবার ফটো আর বাবার পায়ের ফটো। এখানে শুভ স্নান করে রেডি হয়ে গিয়েছে। আমি স্নান করতে পারিনি, বোনের বাড়িতে গিয়ে স্নান করবো বলে আমরা সবাই মিলে একটা টোটো ধরে নিয়েছি। সকাল সকালই দাদা ভাই, দিদি, তিতান এরা সবাই পৌঁছে গিয়েছিল। ঘন্টু বড় মিমিকে পেয়ে বড় মিমির কোলে বসে পড়েছে। বড় মিমির কোলে চেপে ছোটো মিমির বাড়ি যাবে বলে। আঙুল তো ঘন্টু সোনার অন্যতম প্রিয় খাদ্য, তাই আঙুল চুষতে চুষতে ও এবার চলে যাচ্ছে ছোটো মিমির বাড়ি। আঙুল চুষতে চুষতে ঘন্টু চলে এসছে ছোটো মিমির বাড়িতে। ছোটো মিমির বাড়িতে এসে দেখছে মেসোমশাই কোমর না বেঁধেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। আর রিঙ্কা সবাইকে বলছে এখানে ব্যাগ রাখো, ওখানে ব্যাগ রাখো। আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি বড়কি আর ছুটকি, মামা মাসি সবাইকে দেখে আনন্দে আত্মহারা। ভাবছে কী করবো, নিজে লজ্জাও পেয়ে যাচ্ছে। বাঘের পিছনে নিজেকে রেখেও মুখটাকে লুকাচ্ছে এখানে। বড় মেশো নিয়ে আসা খেলনা নিয়ে খেলতে বসে গিয়েছে দুজনে। ভেবে পাচ্ছে না এত মানুষ থেকে যে কী করবে, কার সঙ্গে গল্প করবে, কার কোলে চাপবে। এই দৃষ্টিগুলো দেখতে দেখতে 2.5 বছরের হয়ে গেল। এদিকে মাসির কোলে থেকে ঘন্টু চলে এসছে মেসোমশাইয়ের রান্না করা দেখতে। মেসোমশাইয়ের রান্নার ব্লগ মানে ঘন্টুর মেসোর রান্নার ব্লগ আপনি আমার চ্যানেলে আগেও দেখেছেন। ঘন্টুর মেসো কিন্তু খুব ভালো রান্না করে। সেদিন খাসির মাংস রান্নার দায়িত্বে শুভঙ্করই ছিল। শুভঙ্করের ক্ষেত্রে তো এই কথাটা একদমই যায় না যে রাঁধুনি চুলও বাঁধে। চুল না বাঁধলেও যে রান্না করা যায়, শুভঙ্কর হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এদিকে বোন সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। সেদিন ব্রেকফাস্টে ছিল ঘুগনি এবং মুড়ি। সব কিছু আমাদের সকালবেলা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত সব খাবারেরই নিমন্ত্রণ ছিল রিঙ্কারই বাড়ি। রিঙ্কা এখন খাবারগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আসন সাজানো আছে, ঘুগনি মুড়ি পরপর এখন দেওয়া চলছে। আমাদের সকলেরই খাবার চাইলে ওখানে হয়ে আছে। আমরা গিয়ে ক্যামেরার ওপরে বসবো। ব্রেকফাস্টের পর স্নান করে আমি ঘন্টুকে রেডি করে নিয়েছি, কারণ মামা ভাতের বদলে ওর সেদিন মেসো ভাত খাওয়াচ্ছিল। ওই মেসো ভাত খেয়ে নিয়ে ও শুভঙ্কর নিজের কাজে বেরিয়ে যাবে। আর আমরা বাড়িতে যথারীতি রেস্ট করবো, খাবো দাবো। এই সুন্দর দেখতে পাজামা এবং পাঞ্জাবিটা রিঙ্কাই দিয়েছে আমার পুচকেটাকে। পুচকেটা সাজুগুজু করে পুরো বড় সেজে রেডি হয়ে গিয়েছে। এখানে রিঙ্কা খাবারের থালাটা সাজিয়ে নিয়েছে, আর ওদিকে ঘন্টুও রেডি হয়ে গেছে। এখন বড় বড় চোখ করে সবাইকে দেখছে কে কী করছে, কে কী বলছে, কোথায় টুংটাং আওয়াজ হচ্ছে, সমস্ত কিছু দেখা যায়। পায়েস রান্নাটা দিদি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো। দিদির বানানো পায়েসটা দিদি বাটিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ছাদে ছাদে হনুমান আছে, ছাদে যাবে? দেখ কি বলছে, এই যে কত হনুমান বলছে। আছে ওই ছাদে না, এই ছাদে। ওই ছাদে হনুমান। সেজেগুজে রেডি। কোন বাড়ি যাবে তুমি? কই রে ঘন্টু কই? বকুলু কি সুন্দর সেজেছে।
ওইটা ভাই ভাই আচ্ছা ভাই ভাত খেতে খাবে আচ্ছা শোনো মামা সব মামা হয়েছে মামার না তুমি কিছু না ঠিক আছে ঘুমনি দাদা তো ঠাকুর নাম বলো ঠাকুর নাম বলো ওইদিকে নাম লিখো আচ্ছা ভাই ওইটা পড়ে কোথায় যাচ্ছে তুমি বলে দাও তো ভাই কোথায় যাচ্ছে না বিয়ে না কোথায় যাচ্ছে আচ্ছা খাওয়া দাওয়া থালা সাজানো রেডিও হয়ে গিয়েছে। এরপর ঘন্টু বাবুর পালা এসে চুপ করে বসে যাওয়া। ঘন্টু ঘন্টু কই? ঘন্টুকে মা ভাত খাওয়ানোর জন্য বসে পড়েছে ঘন্টুর মেসোমশাই। আসলে এরা দুজনের মামাই, কারণ আমি এদেরকে দাদা এবং ভাই এই ছাড়া আমি আমার যে মানে শুভঙ্করের রিতেশ এদের কাউকে কখনো জামাইবাবুর মতন করে আমি দেখিনি। এদেরকে আমি দাদা এবং ভাই হিসেবেই চিরকাল দেখে এসেছি, আর এরাও আমাকে সেভাবেই দেখে এবং সবসময় পাশে ওইভাবেই থাকে। ঘন্টুর জন্য ছিল প্রচুর আয়োজন, যেগুলো ঘন্টু একটু একটু করে চেপে চেপে দেখেছে। ঘন্টুর জন্য ছিল ভাত, ডাল, মাছের মাথা ভাজা, খাসির মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, দই। এখন চলছে আশীর্বাদ পালা। কাকিমাই প্রথমে মানে শুভঙ্করের মা প্রথমে আশীর্বাদ করছে, ঘন্টু সেটাও উপভোগ করছে। দেখুন কেমন দুষ্টুমি শিখেছে, কেমন সুন্দর বসে বসে আশীর্বাদ নিচ্ছে, একটু ট্যাপু নেই। ফ্রাইড রাইসও ছিল, যেটা ঘন্টু ওই সামান্য একটু সব চেখে চেখে দেখেছে। এখন তো ঘন্টুকে নুন এবং মিষ্টি দেওয়া খাবার খাওয়ানো হয় না। ভালো থাকো, সুস্থ থাকো। কোথায় যাবে? তোমাকে এখান থেকে দেখতে হবে। কি হয়েছে? মা বাবা বাস পড়লি কি হয়েছে? এই আমার শোনা আমি আমাকে আমরা এটাও মেয়েরা করবো না। আমরা মেয়েরা করবো না। একটা ঠিক করে চলে আসবে। হ্যাঁ, ছুটকি বলকি সেই অন্নপ্রাশনের সময় মনে আছে মাছের মাথা, এবার দই মিষ্টি দিন। একটু মাছের মাথাটা মুখে ঠেকিয়ে দাও। ওর মাছের মাথা ঠেকিয়ে দে মুখে। হ্যাঁ, মাছের মাথার ফটো তুলো। আরেকবার ঠেকা। তো ভাই বাবা আরেকবার মাছের মাথা নিবে, মাছের মাথা খাবে গো ছেলে আমার। বাবা এটা কি দিছিস? এটা এটা ওটা সেসব থেকে দিয়েছি। আচ্ছা হলো, এবার দই মিষ্টি। পায়েস থেকে দিয়েছি, একটু দই থেকে দিয়েছি। একটু মিষ্টি মুখ থেকে দে। না 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 দিও না। দিয়ে নিবে আর কিছু করবে। ঠিক আছে, বাস মিষ্টি জিনিসটা নিচ্ছে না। বাস। আচ্ছা হয়ে গেল। খাবো না। জল 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 জল। খাবো না, ঝাল লাগছে। এবার যাও, এবার তোমার খাবার অরিজিনাল। আমি এখন যাচ্ছি ঠিক আছে। ঘন্টুর খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে বাইরে শুরু হয়ে গিয়েছিল বাকি সকলের খাওয়া দাওয়ার পালা, কারণ খাওয়া দাওয়ার পরেই শুভঙ্করের বেরিয়ে যাওয়ার ছিল। সেই জন্য বাড়িতে যত পুরুষ মেম্বাররা ছিল তাদের সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল। ওখানে পরিবেশন করে দিচ্ছিলেন মাসিমাকে আমি বলেছি এসে তোমার একটা ফটো তুলে দিই, কিন্তু ফটো তুলতে গিয়ে আমি মাসিমার একটু ভিডিও করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। কথায় আছে সবাই মিলে করি কাজ, হারি জিতি মহিলাজ, তাই সবাই মিলে হাত লাগিয়েছিল যে যার মতন করে পরিবেশন করাতে।
সারা ভিডিওতে গন্টুর দাদা ভাই গন্টু ক্যামেরার পিছনে ছিল, তার জন্য দাদা ভাইকে একটু মুহূর্ত ক্যাপচার করেছি। আর এদিকে সকলে সব কিছু ভালো মন্দ খাওয়া দেখে ঘন্টুকে শেষ অব্দি আবার পিউরে খাওয়াতে বসিয়েছে ঘন্টুর বড় মামি। আর এদিকে ছুটকে আর পড়তে নিজের মতন করে খেলা করছে, আর ঘন্টু শেষে এই বিটরুট ক্যারট দিয়ে পিউরে খাচ্ছে। এখানে দাদা ভাই আমাদের 3 বোনকে খাবার পরিবেশন করে দিচ্ছে। অনেক দিন পর আবার সুযোগ পেলাম 3 বোনে মিলে একসঙ্গে খেতে বসার। এই সুযোগে সদ্ব্যবহারই করেছি আমরা। এখন লাল শাক দিয়ে দিচ্ছে দাদা ভাই। হ্যাঁ, ঘুঁটুর পাতায় লাল শাকও ছিল, এটা আমার বলতে ভুল দিচ্ছিল। এখন আমাদের দেওয়া দেখে আমার মনে পড়লো যে হ্যাঁ, লাল শাকও ছিল। খেয়ে দিয়ে বাকিটা এখন রেস্ট করছে। আর এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সকলের কাছে বসে বসে সে বানাচ্ছে আমাদের রাজা মশাই। শেষ করলাম।